না না, অর্জুন সিং এর তো ব্যাপারই না, কেউ নেই। অর্জুন সিং এখন কথা বলছে চোরা না শোনে ধর্মের কাহিনী। অর্জুন সিং যদি এখন গুন্ডামির কথা বলে, সেটা কিরকম হাসির ব্যাপার হয় না? অর্জুন সিং এর জামাটা যত সাদা, ওর ভেতরটা তত কালো নোংরা, তাই জন্য মানুষ ওকে একদম মানে ছোবড়ার মতো ফেলে দিয়েছে। এখানে আসেন, এখানে আসলে ছোবড়া নয়, ছিবড়ে হয়ে যাবেন। যাদেরকে আপনি উস্কাচ্ছেন, যারা আপনাকে বলছে কোনো ব্যাপার না, আমরা আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেবো, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন। এখানে ওইসব লুডো খেলা সব হবে না। বিজেপির নেতৃত্বকে বলছি, মানে এখানে এসব লুডো খেলা হবে না। এখানে যাদবপুর হবে না, এখানে যা খেলা হয় তাই হবে। ভালো খেলা হবে, বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে, আমি কি রাস্তায় পড়ে থাকবো নাকি? মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি? যা খেলা হবে তাই হবে। হ্যাঁ, তাই হবে। যদি আমায় কেউ ডান্ডা নিয়ে মারতে আসে, আমার আত্মরক্ষার প্রতিকার, আমার স্থানীয় মানুষকে কেউ যদি মারতে আসে, তাদেরকে বাঁচানোর অধিকার নেই আমার? প্রশাসন তাহলে কি? প্রশাসন আছে, আমরা প্রশাসনকে সাহায্য করছি, প্রশাসনের পাশে আছি। প্রশাসন যে মুহূর্তে আমাদের বলবে আপনারা মিছিল করুন, প্রতিবাদ করুন, জনমত তৈরি করুন, আমরা তৈরি করব। ক্ষমতা টেক্সম্যাকোর হাতে থাকবে। টেক্সম্যাকোর ক্ষমতা, টেক্সম্যাকোর যারা ম্যানেজমেন্ট, এখানে জওহরলাল নেহেরু এসেছিলেন, এটা কেকে বিড়লার ফ্যাক্টরি। যদি টেক্সম্যাকো বন্ধ হয়ে যায় তো বেলঘরিয়া অন্ধ হয়ে যাবে। কিন্তু এই টেক্সম্যাকোকে ঘিরে নানা রকম নোংরামি করে টেক্সম্যাকো, আমি বলেছি টেক্সম্যাকোর অফিসারদের, তারা অত্যন্ত ভদ্র করতে চান না। তা অফিসারদের থ্রেট করা, মারবো, ধরবো, বাইরে, সেটা ওদের জিজ্ঞেস করুন। টেক্সম্যাকোকে বলুন না যে মদন মিত্র অভিযোগ করেছেন। আমি তো অফিসিয়ালি অভিযোগ করছি, টেক্সম্যাকোর অফিসারদের চমকানো হচ্ছে, ধমকানো হচ্ছে, যখন তখন জেগে গিয়ে বলছে এই গেট খোল, আমি ঢুকবো এখন। সেটা ওরা বলবে যারা অভিযোগ করছে। আমি কোনো অভিযোগ করে পুলিশ আছে, পুলিশ করুক। টেক্সম্যাকো কোন রকম অভিযোগ করছে। টেক্সম্যাকো এমন একটা সফিস্টিকেটেড হাই প্রোফাইল কোম্পানি যে ওরা এই সমস্ত ব্যাপারে নিজেদের জড়াতে চায় না। টেক্সম্যাকো কি বিশাল বড় একটা কোনো বরাত এসছে, যে কন্ট্রাক্টে কাজ করছে তারা বিশাল বড় একটা বরাত পেয়েছে, এবং যাতে শ্রমিকদের অনেক লাভ হচ্ছে। এবং আমাদের প্রায় এই কদিন আগে আমাদের বোধহয় 50 জন শ্রমিককে ওরা আবার নতুন করে পার্মানেন্ট করলো। টেক্সম্যাকো ম্যানেজমেন্ট নিয়ে আমার কোনো বক্তব্য নেই, সেটা আমি বলতে পারবো। আমি শুনেছি অনেক টাকা একটা টেক্সম্যাকো একটা অনেক বড় বরাত পেয়েছে। টেক্সম্যাকো ঢুকছিল, টেক্সম্যাকো যে বরাতটা পেয়েছে তাতে এখানকার শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। এবং টেক্সম্যাকো ম্যানেজমেন্টও আমাদের বলেছে ইমিডিয়েটলি তারা চার্টার অফ ডিমান্ড নিয়ে বসবে, এবং বোনাস, এক্সেশিয়া সব ব্যাপার নেই। না না, আমি আই ডোন্ট ফিল সো। এখানে একটা অদ্ভুত ভাবে, এটা একটা মিশ্রিত এলাকা, এখানে মিশ্রিত এলাকা। এখানে সাংসদ অর্জুন সিং অভিযোগ করছে। না না, অর্জুন সিং এর তো ব্যাপারই না, কেউ নেই। অর্জুন সিং এখন কথা বলছে চোরা না শোনে ধর্মের কাহিনী। অর্জুন সিং যদি এখন গুন্ডামির কথা বলে, সেটা কিরকম হাসির ব্যাপার হয় না? অর্জুন সিং এর জামাটা যত সাদা, ওর ভেতরটা তত কালো নোংরা, তাই জন্য মানুষ ওকে একদম মানে ছোবড়ার মতো ফেলে দিয়েছে। এখানে আসেন, এখানে আসলে ছোবড়া নয়, ছিবড়ে হয়ে যাবেন। যাদেরকে আপনি উস্কাচ্ছেন, যারা আপনাকে বলছে কোনো ব্যাপার না, আমরা আছি, আমরা আপনাকে প্রোটেকশন দেবো, আমি চ্যালেঞ্জ জানাচ্ছি, যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন। এখানে ওইসব লুডো খেলা সব হবে না। বিজেপির নেতৃত্বকে বলছি, মানে এখানে এসব লুডো খেলা হবে না। এখানে যাদবপুর হবে না, এখানে যা খেলা হয় তাই হবে। ভালো খেলা হবে, বড় খেলা হবে। আরে আমায় যদি কেউ ডান্ডা দিয়ে মারতে আসে, আমি কি রাস্তায় পড়ে থাকবো নাকি? মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি? যা খেলা হবে তাই হবে। হ্যাঁ, তাই হবে। যদি আমায় কেউ ডান্ডা নিয়ে মারতে আসে, আমার আত্মরক্ষার প্রতিকার, আমার স্থানীয় মানুষকে কেউ যদি মারতে আসে, তাদেরকে বাঁচানোর অধিকার নেই আমার? প্রশাসন তাহলে কি? প্রশাসন আছে, আমরা প্রশাসনকে সাহায্য করছি, প্রশাসনের পাশে আছি। প্রশাসন যে মুহূর্তে আমাদের বলবে আপনারা মিছিল করুন, প্রতিবাদ করুন, জনমত তৈরি করুন, আমরা তৈরি করব। আচ্ছা, ডান্ডা তো আমাদের মিছিলের ডান্ডা লাগবে, কি মুশকিল? ডান্ডাগুলো লাগাবে কোথায়? ওইসব বলে লাভ নেই। এখানটা জেনে রাখুন,
আমি নাম আজ বলছি না এতগুলো লোকের সামনে, কিন্তু কয়েকদিনের মধ্যে আমি নাম বলে দেবো। আমাদেরই খুব পরিচিত জানাশোনা কেউ চেষ্টা করছে অর্জুন সিংকে এখানে ঢোকালে তাহলে এখানে হিন্দিভাষী এইসব মিলিয়ে টিলিয়ে একটা বাঙালি হিন্দিভাষী পলিটিক্স করে দেওয়া যাবে। আমি কোনো কথা বলবো না, কিন্তু ঢোকাতে গেলে এমন মার খাবেন জীবনে কোনোদিন এই নোংরা কাজ করার চেষ্টা করবেন না। একই কথা কাউন্সিলর বলছেন, নির্মলা রায়, মাথায় বড় হাত আছে, সেই হাতটা কি বড়? সে আমি বলতে পারবো না, অন্য লোকের কথায় আমি কি করে বলবো? এই ঘটনার পর কাউন্সিলরের সাথে কথা হয়েছে কোনো? না, ফোনে পাওয়া যায়নি। আপনার আমার সঙ্গে বিকাশের কথা হয়েছে, যে আহত বিকাশ, আমি 2 মিনিট আগেই বিকাশ এখানে আসার আগেই কথা বলেছি। কথা বলতে পারছি না, হাঁপে টান ধরছে। ওকে আমি কালকে রাত্রে ভিড় না করে বলেছি কালকে দুপুরবেলা যাব, দুপুরবেলা ওখান থেকে এখানে মিটিং করতে আসবো। মিটিং ডাকছেন? কালকে মিটিং ডাকছি আমরা মানুষকে জনমত তৈরি করতে। কালকে বিকেল সন্ধ্যে 6টা, সন্ধ্যে 6টার সময় কোন জায়গায়? টেক্সম্যাকো ওয়ার্কার্স ক্লাবে আমি থাকবো এবং আমি জেলা নেতৃত্বকেও বলবো, আমি সৌগত রায়কেও বলবো, কালকে আমরা এখানে মিটিং ডাকবো এবং যারা যারা বলছেন ওইসব মস্তান টস্তান তাদের আমি আহ্বান করছি, আমি তাদের ওয়েলকাম করছি। কি করে কাউন্সিলর বিরুদ্ধে আমি কেস, কাউন্সিলর বিরুদ্ধে কি প্রমাণ হয়েছে? সে যদি দলের নেতৃত্ব মনে করে মদন মিত্র, তবে এখানে ইলেকশনের কাজ হচ্ছে না, এখানে এপিকের কার্ড হচ্ছে না, এখানে রোল নিয়ে আসা হয়নি, এটা তো সাংঘাতিক সিরিয়াস গুরুত্বপূর্ণ অপরাধ। দলের নেতৃত্বকে আমি নিশ্চয়ই জানাবো। একটা কথা বলেছেন আজকে সকালবেলা, ভুয়ো ভোটার ধরতে একটা কি একটা আপনার সুস্বাস্থ্যের নতুন দিশা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার। শ্যামনগরে অবস্থিত ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টারে আপনারা পাবেন অভিজ্ঞ রেডিওলজিস্ট দ্বারা 4D আলট্রাসোনোগ্রাফি, 4D পেরিফেরাল আলট্রাসোনোগ্রাফি, 4D প্রেগন্যান্সি আলট্রাসোনোগ্রাফি, 4D টিভিএস আলট্রাসোনোগ্রাফির সুবিধে। এছাড়াও থাকছে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট দ্বারা ইকোকার্ডিওগ্রাফির সুবর্ণ সুযোগ। পাশাপাশি থাকছে ইসিজি, ইইজি, পিএফটি, এমসিভি, ইএমজির সুবন্দোবস্ত। এছাড়াও থাকছে ডিজিটাল এক্সরের সুবিধাও। ঠিকানা ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার, শুভকালী অ্যাপার্টমেন্ট 2, ফার্স্ট ফ্লোর, ইস্ট ঘোষপাড়া রোড, শ্যামনগর। থাকছে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ। আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে এবং অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে আপনার সুস্বাস্থ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ভারতী হেলথ কেয়ার ও ডায়াগনস্টিক। নমস্কার, আমি ডক্টর বিপুল মিস্ত্রি, ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসোনোগ্রাফি করি। এখানে সমস্ত রকম আল্ট্রাসোনোগ্রাফি এখানে হয় এবং অতি যত্ন সহকারে করা হয়। এবং ভারতী হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অনেকদিন ধরে আপনাদের কাছে খুবই পরিচিত নাম এবং নতুন করে আপনাদের পরিচয় দরকার নেই। আপনারা আপনাদের আশীর্বাদ যেন সবসময় থাকে আমাদের উপরে, এবং আপনারা আসুন, ভালো পরিষেবা পাবেন এই আশা নিয়ে আপনাদের কাছে বড়। নমস্কার, আমি ডক্টর কৌশিক পাল, এমডি ডিএম কার্ডিওলজি। আমি এখন থেকে শ্যামনগর ভারতীতে প্রতি সোমবার এবং বুধবার ইকোকার্ডিওগ্রাফি করব।